ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব 1885 22শে ফেব্রুয়ারি। ঠাকুর সামান্য আহার করিলেন। আহারান্তে রাম বলিতেছেন, নিত্যগোপাল পাতে খাবে। শ্রীরামকৃষ্ণ, পাতে? পাতে কেন? রাম, তার আপনি বলছেন, আপনার পাতে খাবে না? নিত্যগোপালকে ভাবাবিষ্ট দেখিয়া ঠাকুর তাহাকে দু এক গ্রাস খাওয়াইয়া দিলেন। কোন নগরের ভক্তগণ নৌকা করিয়া এইবার আসিয়াছেন। তাহারা কীর্তন করিতে করিতে ঠাকুরের ঘরে প্রবেশ করিলেন। কীর্তনান্তে তাহারা জলযোগ করিতে বাহিরে গেলেন। নরোত্তম কীর্তনিয়া ঠাকুরের ঘরে বসিয়া আছেন। ঠাকুর নরোত্তম প্রভৃতিকে বলিতেছেন, এদের যেন ডোঙা ঠেলা গান, এমন গান হবে যে সকলে নাচবে। এই সব গান গাইতে হয়। নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোলে রে। নরোত্তমের প্রতি, ওর সঙ্গে এইটা বলতে হয়, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে। যারা মার খেয়ে প্রেম যাচে তারা তারা দুভাই এসেছে রে। যারা আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা তারা দুভাই এসেছে রে। যারা আপনি মেতে জগৎ মাতায় তারা তারা দুভাই এসেছে রে। যারা আচণ্ডালে কোল দেয় তারা তারা দুভাই এসেছে রে। আর এটাও গাইতে হয়, গৌর নিতাই তোমরা দুভাই পরম দয়াল হে প্রভু, আমি তাই শুনে এসেছি হে নাথ, তোমরা নাকি আচণ্ডালে দাও কোল, কোল দিয়ে বলো হরি বল। দ্বিতীয় পরিচ্ছেদ। এইবার ভক্তেরা প্রসাদ পাইতেছেন। চিঁড়ে মিষ্টান্নাদি অনেক প্রকার প্রসাদ তাহারা পাইয়া তৃপ্তি লাভ করিলেন। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, মুখুজ্জেদের বলো নাই, সুরেন্দ্রকে বলো বাউলদের খেতে বলতে। শ্রীযুক্ত বিপিন সরকার আসিয়াছেন। ভক্তেরা বলিলেন, এর নাম বিপিন সরকার। ঠাকুর উঠিয়া বসিলেন ও বিনীতভাবে বলিলেন, একে আসন দাও আর পান দাও। তাহাকে বলিতেছেন, আপনার সঙ্গে কথা কইতে পেলাম না, অনেক ভিড়। গিরীন্দ্রকে দেখিয়া ঠাকুর বাবুরামকে বলিলেন, একে একখানা আসন দাও। নিত্যগোপাল মাটিতে বসিয়াছিলেন দেখিয়া ঠাকুর বলিলেন, ওকেও একখানা আসন দাও। সিঁথির মহেন্দ্র কবিরাজ আসিয়াছেন। ঠাকুর সহাস্যে রাখালকে ইঙ্গিত করিতেছেন, হাতটা দেখিয়ে নে। শ্রীযুক্ত রামলালকে বলিতেছেন, গিরিশ ঘোষের সঙ্গে ভাব কর, তাহলে থিয়েটার দেখতে পাবি। হাস্য। নরেন্দ্র হাজরা মহাশয়ের সঙ্গে বাহিরের বারান্দায় অনেকক্ষণ গল্প করিতেছিলেন। নরেন্দ্রের পিতৃবিয়োগের পর বাড়িতে বড়ই কষ্ট হইয়াছে। এইবার নরেন্দ্র ঘরের ভিতর আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, তুই কি হাজরার কাছে বসেছিলি? তুই বিদেশিনী, সে বিরোহিনী। হাজরারও ১৫০০ টাকার দরকার। হাস্য। হাজরা বলে, নরেন্দ্রের ১৬ আনা সত্যগুণ হয়েছে, একটু লালচে রজগুণ আছে। আমার বিশুদ্ধ সত্য ১৭ আনা। সকলের হাস্য। আমি যখন বলি, তুমি কেবল বিচার করো তাই শুষ্ক, সে বলে, আমি সৌরসুধা পান করি তাই শুষ্ক। আমি যখন শুদ্ধা ভক্তির কথা বলি, যখন বলি শুদ্ধ ভক্ত টাকা কড়ি ঐশ্বর্য কিছু চায় না, তখন সে বলে, তাঁর কৃপাবন্যা এলে নদী তো উপচে যাবে, আবার খালডোবাও জলে পূর্ণ হবে। শুদ্ধা ভক্তিও হয়, আবার সরৈশ্বর্যও হয়, টাকা কড়িও হয়। ঠাকুরের ঘরের মেঝেতে নরেন্দ্রাদি অনেক ভক্ত বসিয়া আছেন। গিরিশও আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, আমি নরেন্দ্রকে আত্মার স্বরূপ জ্ঞান করি, আর আমি ওর অনুগত। গিরিশ, আপনি কারই বা অনুগত নন? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওর মদ্যের ভাব,
আর আমার মেদি ভাব। নরেন্দ্রের উঁচু ঘর, অখণ্ডের ঘর। গিরিশ বাহিরে তামাক খাইতে গেলেন। নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি। গিরিশ ঘোষের সঙ্গে আলাপ হলো, খুব বড় লোক। মাস্টারের প্রতি আপনার কথা হচ্ছিল। শ্রীরামকৃষ্ণ, কি কথা? নরেন্দ্র, আপনি লেখাপড়া জানেন না, আমরা সব পণ্ডিত, এই সব কথা হচ্ছিল। হাস্য। মণি মল্লিক ঠাকুরের প্রতি, আপনি না পড়ে পণ্ডিত। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদির প্রতি, সত্য বলছি, আমি বেদান্ত আদি শাস্ত্র পড়ি নাই বলে একটু দুঃখ হয় না। আমি জানি বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আবার গীতার সার কি? গীতা 10 বার বললে যা হয়, ত্যাগী ত্যাগী। শাস্ত্রের সার গুরুমুখে জেনে নিতে হয়, তারপর সাধন ভজন। একজন চিঠি লিখেছিল, চিঠিখানি পড়া হয় নাই, হারিয়ে গেল। তখন সকলে মিলে খুঁজতে লাগলো। যখন চিঠিখানা পাওয়া গেল, পড়ে দেখলে 5 সের সন্দেশ পাঠাবে আর 1খানা কাপড় পাঠাবে। তখন চিঠিটা ফেলে দিলে, আর 5 সের সন্দেশ আর 1খানা কাপড়ের জোগাড় করতে লাগলো। তেমনি শাস্ত্রের সার জেনে নিয়ে আর বই পড়বার কি দরকার? এখন সাধন ভজন। এইবার গিরিশ ঘরে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, হ্যাঁ গা, আমার কথা সব তোমরা কি করছিলে? আমি খাই দাই থাকি। গিরিশ, আপনার কথা আর কি বলবো, আপনি কি সাধু? শ্রীরামকৃষ্ণ, সাধু টাধু নয়, আমার সত্যই তো সাধুবোধ নাই। গিরিশ, ফচকিমিতেও আপনাকে পারলুম না। শ্রীরামকৃষ্ণ, আমি লাল পেড়ে কাপড় পরে জয়গোপাল সেনের বাগানে গিয়েছিলাম। কেশব সেন সেখানে ছিল। কেশব লাল পেড়ে কাপড় দেখে বললে, আজ বড় যে রং, লাল পাড়ের বাহার। আমি বললুম, কেশবের মন ভুলাতে হবে, তাই বাহার দিয়ে এসেছি। এইবার আবার নরেন্দ্রের গান হইবে। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে তানপুরাটি পাড়িয়া দিতে বলিলেন। নরেন্দ্র তানপুরাটি অনেকক্ষণ ধরিয়া বাঁধিতেছেন। ঠাকুর ও সকলে অধৈর্য হইয়াছেন। বিনোদ বলিতেছেন, বাঁধা আজ হবে, গান আর একদিন হবে। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ হাসিতেছেন আর বলিতেছেন, এমনি ইচ্ছে হচ্ছে যে তানপুরাটা ভেঙে ফেলি। কি টং টং, আবার তানা নানা নেড়েনুম হবে। ভবনাথ, যাত্রার গোড়ায় অমনি বিরক্তি হয়। নরেন্দ্র বাঁধিতে বাঁধিতে, সে না বুঝলেই হয়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওই আমাদের সব উড়িয়ে দিলে। নরেন্দ্র গান গাহিতেছেন। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া শুনিতেছেন। নিত্যগোপাল প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া শুনিতেছেন। গান, অন্তরে জাগিছ উমা, অন্তর যামিনী, কোলে করে আছো মোরে দিবস যামিনী। গান, গাওরে আনন্দময়ীর নাম, ওরে আমার একতন্ত্রী প্রাণের আরাম। গান, নিবিড় আধারে মা তোর চমকে ওর উপর আসি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া নিচে নামিয়া আসিয়াছেন ও নরেন্দ্রের কাছে বসিয়াছেন। ভাবাবিষ্ট হইয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, গান গাইব? থু থু। নিত্যগোপালের প্রতি, তুই কি বলিস উদ্দীপনের জন্য শুনতে হয়? তারপর কি হলো আর কি গেল? আগুন জ্বেলে দিলে সে তো বেশ, তারপর চুপ। বেশ তো, আমিও তো চুপ করে আছি, তুইও চুপ করে থাক। আনন্দরসে মগ্ন হওয়া নিয়ে কথা। গান গাইব? আচ্ছা, গাইলেও হয়। জল স্থির থাকলেও জল, আর হেললে দুললেও জল। নরেন্দ্র কাছে বসিয়া আছেন। তাঁর বাড়িতে কষ্ট, সেই জন্য তিনি সর্বদা চিন্তিত হইয়া থাকেন। তাহার সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত ছিল, এখনও সর্বদা জ্ঞান বিচার করেন। বেদান্তাদি গ্রন্থ পড়িবার খুব ইচ্ছা। এক্ষণে বয়স 23 বৎসর হইবে।
ঠাকুর নরেন্দ্রকে একদৃষ্টে দেখিতেছেন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।